হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও মোটামুটি ভালোই আছি। আমি প্রতিমা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ছোট্ট একটি অনুরোধ, যে আমার ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এখন না ঠিক 6:20 বাজে, মানে আমি ঢুকলাম ঘরে ঘড়ি দেখে। তো আমি তো একদম 5:10 নাগাদ আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। ভীষণ গরম, ভীষণ গরম, একদম পুরো ভিজে গেছি, মানে এত গরম, আর এক ফোঁটা হাওয়া নেই। আমরা এই ফেরিতে একটা জায়গায় গিয়ে একটু বসি। তো আমি যে ব্যাগটা দেখালাম, এটা আমি মেলা থেকে কিনেছি। এই ব্যাগটা নিয়ে যাওয়াতে না খুব সুবিধা হয়, কেননা এখন যত দিন এগোচ্ছে তখন দেখছি যে হাঁটতে গেলে একটু অল্প ছোট্ট একটা বোতলে জল নিয়ে যাওয়া ভালো, একটু পয়সাও হাতে নিয়ে যাওয়া ভালো। তো নিচ থেকে আসার সময় পেপারটা হাতে করে নিয়ে এলাম। ভাবলাম যে না, একটু বসে তো বিশ্রাম করছি, তো একটু দেখে নিই, ওই বড় বড় হেডিংগুলো একটু দেখে নিই। আর অ্যাকচুয়াল ওরা উঠে গেলে পেপার আর আমি পাবোও না। আর রান্নাঘরে গেলে তো কোনো কথাই নেই। আর আজকে না জানো, আমি যেদিন ভিডিও করেছি সেদিনের কথা না, আমি ভয়েস ওভারটা আরও একদিন পরে দিচ্ছি। আজকে আমার সত্যি মনটা এত খারাপ না, মানে আমরা যেখান থেকে হেঁটে আসি, খবরেও দেখিয়েছে, পেপারেও দিয়েছে, সবাই জানতেও পারো, জানলে। সেখানে জানো তো, সেখানে একটা স্কুলে সিলিন্ডার বাস্ট হয়ে দুজন দিদিমণির খুব গুরুতর, মানে হেড দিদিমণির তো ভীষণ লেগেছে, মানে জানি না কি হবে, তা চিকিৎসা চলছে। তা আমিও দেখো পেপার টেপার একটু পরে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে কাজ করছি। আজকে ছেলের বায়না একটু লুচি খাবে, তো ও তো খুব একটা বায়না করে না, তাই একটু বায়না করলে সেটা করার চেষ্টা করি। তো আগের দিন রাত্রেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন প্রেসারে একটা সিটি দিয়ে নেবো। না, আমি না সবসময় মটর যে মানে আমিষ করি তা না, মটর আমি নিরামিষেই ম্যাক্সিমাম করি। নিরামিষ করি এই জন্য যে আমরা প্রায় শুক্রবার দিনটা আমাদের মনে হয় যে আমরা একটু ঘুগনি করি বা কিছু। তো শুক্রবার যেহেতু আমরা অনুকূল ঠাকুরের শিষ্য, ওই জন্য আমরা ওই দিনটা নিরামিষ খাই, সেই জন্য মটরটা নিরামিষে করি। এটা যেমন পেঁয়াজ রসুন আদা দিয়ে করছি আমিষটা, নিরামিষ ঘুগনি যখন আমি করি তখন একটুখানি হিং ফোড়ন দিয়ে নিই। হয়তো ঘুগনিতে অনেকে হিং ফোড়ন খান না, কিন্তু দিয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে। আর এই যে এটা করলাম, তার লাস্টে একটু শাহি গরম মশলা দিলাম, আর একদম লাস্টে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে আমার ঘরে তৈরি, কড়াইতে তেলে জিরে ভাজা মশলা আর কি, জিরে আর তেজপাতা ভেজে ওটা করি। তো ময়ম টয়ম দিয়ে আর ময়দাটাও মেখে নিলাম। তো মিস্টার মজুমদারকে বললাম যে ময়দা তো খাওয়া ঠিক না, কেননা উনি যেহেতু সব রকম শরীরের জন্য উনি সব কিছু মেনটেন করে, কিন্তু লুচিটা যদি বলি ময়দা দিয়ে খেও না, আটা দিয়ে খাও, সেটা কিন্তু কিছুতেই খায় না। যাকে সেটা এবার ময়দাটা, লুচির ময়দাটা সবাই জানেন একটু টাইট করে মাখলে ভালো হয়, এবং লুচির বেলাটা অবশ্যই 2 টান কিংবা 3 টানে বেলা উচিত, তাইলে লুচি ভালো হবে। তো আজকাল এগুলো সবাই জানে, তাও বললাম আর কি, যদি কোনো একজনেরও লাগে সেই কথাটা, সেই জন্য। তো দেখুন আমার আস্তে আস্তে লুচি ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গেল। সব কটা লুচি কিন্তু ফুলেছে। এরপর আমি বাপনকে খেতে দিয়ে দিলাম। আর বাপন তো মানে একটু রিচ, বাপন ভালোই বাসে, তা খাচ্ছে আর বলছে মা, মাংস মাংস গন্ধ বেরোচ্ছে। আমি বলছি তাই, তোর ভালো লাগছে? হ্যাঁ, আসলে বলুন, ওর ভালো লাগা নিয়েই সব। তো যেটা বলছি বন্ধুরা, চাল কুমড়ো কিন্তু কোনো সময় গোল করে কাটবেন না, তার কারণ এইটা পশু বলির সমান হয়। মানে বনেদি বাড়িতে যে পুজোগুলো হয় তাতে ওই যে বলি প্রথা থাকে, তো কিন্তু বলি প্রথায় ওরা জীব বলি দেয় না, তখন কি করবে, এই চাল কুমড়োটাই কিন্তু বলি দেওয়া হয়, সেই জন্যই বলি দেওয়া হচ্ছে। চাল কুমড়া ছুলে দেওয়ার পরে দেখো আমার ছেলে কিন্তু এটাকে কুড়িয়ে দিচ্ছে। ও কিন্তু এই হেল্পগুলো করে। এবার আপনারা ভাববেন হয়তো যে ওকে দিয়ে করাচ্ছি, তা না। একটা ইয়াং বয়সের ছেলে, ও একদম আমার ইয়াং বয়সের ছেলে, মানে ওর যে বয়সের ছেলে, তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার কথা, বিয়ে করার কথা,
তো কি বলবো বন্ধুরা, ভিডিও যখন করছি আস্তে আস্তে সবই জানতে পারবেন, সবই জানাবো আপনাদের। তো সেক্ষেত্রে ওকে একটু এনগেজ রাখা দরকার। আমি কিন্তু কখনো বলি না যে বাপন এটা করে দে, আমি জিজ্ঞাসা করি বাপন এটা করবি, মায়ের একটু হেল্প হবে তাহলে। ওর মুড হলেই করবে। ও যদি একবার বলে না আমি করব না আজকে, আমি ওটা করব, কিন্তু আমি কিন্তু কখনো দ্বিতীয়বার বলি না যে না এটা করবি, মানে ওকে আমি জোর দিয়ে কোনো দিনও করি না। আমি যতদিন জানতে পারিনি যে ওর এটা তো একরকম অবস্থা, এই অবস্থানটা আমি যতক্ষণ জানতে পারিনি, আমি ভেবে যখন বাপনের রোগ হয়েছিল ভেবেছি বাপন ভালো হয়ে গেছে, ডাক্তার যখন বলেছে তখনই আমাকে মানে ওকে স্কুলে ভর্তি করিয়েছি বা কিছু, আমি বুঝতেই পারিনি যে এই অবস্থানটা ওর হবে বা কিছু। যাক, সেই কথা নয় পরে একদিন বলবো। তো ও হ্যাঁ বললেই বলি, আমি ওকে জোর জবরদস্তি করে কোনোদিনও কিছু করাই না, এবং ওকে সেইভাবেই আমি করাই যে বাপন এটা করলে আমার একটু এই হবে, এবং কিন্তু আমি ওকে করাই এই জন্য যাতে ওর সময়টা কাটে। তো দেখুন এর মধ্যে দাদা তো মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ। তো চিংড়ি মাছটা আমি আজকে করব না, দেখুন আমি একটা না সেফটি পিন রাখি, চিংড়ি মাছের উপরে যে পিঠের যে নোংরাটা থাকে আর কি, ওটা ওইভাবে ফেলি। তো চিংড়ি মাছটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর এটা গাঠি কচু দিয়ে করব কালকে, আর আজকে পমফ্রেট মাছটা করব। পমফ্রেট মাছটাও খুব প্লেন করব। তো বন্ধুরা কি বলবো, সংসারে বা জীবনে যদি সময় মতো সব কিছু বোঝা যায় বা ঠিক বোঝাটা হয়, তবু কি সব ঠিক হয়? তবু হয় না। তার কারণ খুব যে অবাধ্য ছিলাম মায়ের তা না, সবই করতাম, কিন্তু হয়তো আর একটু ভালো করে করলে ভালো হতো। কিন্তু তারপরেও আছে নিজের ভাগ্য। ভাগ্যটা যদি সাথ না দেয় আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি দেখবেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন অনেক ভালো ভালো লেখাপড়া জানে, মানে ভালো লেখাপড়া জানে বলতে অনেক কোয়ালিফাই, তারা অনেক ডিগ্রি, তাদের অনেক কিছু, কিন্তু তাদের থেকেও অনেক কম ডিগ্রিতে চাকরি করে ভালো, আর্ন করে ভালো। সেক্ষেত্রে কিন্তু ওই যে আমরা বলি ভাগ্য। কারণ আমি দেখুন বিয়ের আগে গান করতাম, বিয়ের আগে আমার গানের কার্ড দেখেই কিন্তু, গানের কার্ড দিয়েই এই সম্বন্ধ। তার কারণ আমার বাবা আর আমার বড় ভাসুর এক অফিসে কাজ করতেন। সেখানে আমার বাবা যখন আমার মানে গানের কার্ডটা তৈরি হয়, বাবা বলেছিল বাইরে কেন করবি, দে আমি অফিস থেকে করে এনে দিই। তো এই অফিসে ওই কার্ড দেখেই আমার ভাসুর বলেছেন ওমা তোর মেয়ে এত বড় হয়েছে। আমার বাবা বললো হ্যাঁ আমার মেয়ে বিয়ে পাস করে গেছে, এই তো এখন এতটা বড় হয়েছে। এই এক কথায় দু কথায় ওখান থেকেই সম্বন্ধটা মানে হয়েছে আর কি। কিন্তু দুঃখের বিষয় এটাই বলতে চাই যে আমি কিন্তু কাল রাত্রিতেই বুঝতে পেরেছি যে এই বাড়িতে গান পছন্দ করে সবাই, ঠিক আছে, বউ মানুষ গান করো বাড়িতে করো, সেটা এর থেকে আর বেশি হবে না, এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো আর বন্ধুরা, এ তো আমি মনে করি প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ইটে, প্রত্যেকটা মানে একটা গান আছে না, শোনো বন্ধু শোনো শহরের এই ইতিকথা, শোনো বন্ধু শোনো শহরের এই ইতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। প্রত্যেক বাড়িতে যখন আমি আমারটা কেন বেশি করে ভাববো, যখন এই এতটা বয়স হয়েছে লোকের কথা শুনি, তার থেকে মনে হয় না ঠিক আছে, ঠিক আছে, জীবন যেভাবে চলছে চলুক। তো আমার স্নান টান হয়ে গেল, দেখলো রান্নাও হয়ে গেল, স্নানও হয়ে গেল। সবচেয়ে আশ্চর্য কি, আমি যে এখন মেলছি মানে জামা কাপড় দিচ্ছি তারে, প্রচণ্ড রোদ, দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ, আমি মানে খালি পায়ে দাঁড়াতে পারছি না, এতটাই রোদ। ঘরে গেছি একটু, বাপনের টেবিলটা মানে দেখুন এই যে বাপন নিজে নিজে রং করে, মানে ও যেটা করতে চায়, ওর বাবা তো চার্ট পেপার বলুন, আর্ট পেপার, রং সব কিছু এনে দেয়। সেকেন্ডের মধ্যে বৃষ্টি হয়ে গেল, এবং রোদ দেখুন, সূর্যটাও দেখা যাচ্ছে, এই যে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আজকে একটু দুঃখ প্রকাশ করেই ফেললাম, যদিও দুঃখটা সবসময় মনে ধরে রাখা উচিত নয়,
এটা সবসময় বাদ দিয়ে যে যেই অবস্থায় আছে সেই অবস্থায় ভালো থাকা উচিত, আনন্দে থাকা উচিত। আমি দেখুন ঠাকুর ঠাকুর প্রণাম হয়ে গেল, এর মধ্যে আমাকে দৌড়ে এখন যেতে হবে ছাদ পেরিয়ে ওইখানে, কারণ এদের তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো গিয়ে ভাত বাড়লাম, ভাত বেড়ে এদের খেতে দিলাম। তো এরা খাচ্ছে, আপনারা এখন কী অবস্থায় আছেন জানি না, আপনারাও খেয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দ থাকবেন, এই আশা রাখি।